ओम शांति। आज 26 जुलाई 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे। সঙ্গম যুগ হলো বিকর্ম বিনাশ করার যুগ। এই যুগে কোনো রকম বিকর্ম যেন তোমাদের দ্বারা না হয়। অবশ্যই পবিত্র হতে হবে। আজকের মূলের প্রশ্ন, অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হতে পারে? উত্তর, যে বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা ভরপুর তারাই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে। যে যত পরিমাণ জ্ঞান জীবনে ধারণ করে সে ততই বিত্তশালী সাহুকার হয়ে ওঠে। যদি জ্ঞানরত্ন ধারণ না করে থাকে তবে সে গরিব। বাবা তোমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান প্রদান করে ত্রিকালদর্শী করে তুলেছেন। বাবা আমাদের ধনী হওয়ার রাস্তাও বলে দিচ্ছেন। সবসময়ের জন্য ধনী, আমরা প্রত্যেকটা চরিত্র ধনী কিভাবে হতে পারি, কিভাবে ধনী রূপে চরিত্র পেতে পারি তার রাস্তাও তিনি, তার যুক্তিও তিনি বলে দিচ্ছেন। ওম শান্তি। ওম নমঃ শিবায়। পাস্ট অতিক্রম করে এখন প্রেজেন্ট চলছে, তারপর এই প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে। এই যে গায়ন সবই পাস্টের, অর্থাৎ আমরা এখন সত্যযুগের প্রথম সিঁড়িতে পা দিয়ে দিয়েছি, অর্থাৎ সত্যযুগ এখন প্রেজেন্ট হয়ে যাচ্ছে। আর দাপর কলিযুগ পাস্ট হয়ে গেছে। তো যা পাস্ট হয়ে গেছে তা আবার প্রেজেন্ট হবে, যা প্রেজেন্টে আছে তা আবার পাস্ট হবে। তো পৃথিবীতে এই খেলাই চলতে থাকে। বাবা বলছেন এই যে গায়ন সবই পাস্টের। তোমরা এখন সঙ্গম যুগে। পুরুষোত্তম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। তোমরা প্রেজেন্ট দেখছো, যা পাস্টের গায়ন সেটাই প্র্যাকটিক্যালি হচ্ছে, এর মধ্যে কোনো সংশয় থাকা উচিত নয়। তো আমরা আগের কল্পে সঙ্গম যুগের কথা এখন শুনছি, তার গায়নই আমরা শুনছি। তো এখন সেই সঙ্গম যুগ আবার প্রেজেন্ট। বাচ্চারা জানে এখন সঙ্গম যুগ, কলিযুগের অন্তিম সময়। সঙ্গম যুগ 5000 বছর পূর্বে পাস্ট, অতীত হয়ে গেছে, এখন আবার প্রেজেন্ট হয়ে ফিরে এসেছে। এখন বাবা এসেছেন, ফিউচার সেটাই হবে যা পাস্ট হয়ে গেছে। তো বাবা এসেছেন, আগের গল্পেও এসেছিলেন, সামনে যেটা পাস্ট হয়ে গেছে সেটা আবার হবে, সেটাই হবে। তো সামনে সত্যযুগ আবার হবে। বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন, তারপর তোমরা সত্যযুগে গিয়ে রাজত্ব করবে। এখন সঙ্গম যুগ, এই কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। এসব কথা কি আর কেউ শুনছে? কোনো শাস্ত্রে আছে, কোনো ব্যক্তির কাছে আছে, কোনো গুরুর কাছে আছে, কোনো সাধু সন্তর কাছে আছে? একমাত্র ভগবানের কাছে আছে। তিনি ছাড়া দ্বিতীয় কেউ এসব কথা শোনাতে পারবেন না। আর আমরা কত সৌভাগ্যশালী, কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমরা এই কথা শোনার সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো নিজের সৌভাগ্যের উপর তো খুশি হও। দুনিয়ার তো কেউ পায়নি, এদিকেই আশেপাশে কেউ পেয়েছে, আমরা পেয়েছি। তাহলে এর জন্য তো খুশি হও যে ভগবানের এত সুন্দর জ্ঞানরত্ন, এত কৃপা, এত দয়া আমরা পেয়েছি। এত এত ভক্ত আছে, এত এত মহান মহান ব্যক্তি আছে, আমরা তো অতি তুচ্ছ, অতি সাধারণ, কিন্তু ভগবান পাত্র হিসেবে আমাদেরকেই বেছে নিয়েছেন। তো এটা আমাদের কত বড় সৌভাগ্য। তো বাবা বলছেন তোমরা প্র্যাকটিক্যালি রাজযোগ শিখছো। গীতাতে যে কথা আমরা শুনে এসেছি সেই রাজযোগ আমরা এখন শিখছি।
গীতাতে যে কথা শুনে এসেছি, ভগবান নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন, তিনি এসেই তার পরিচয় দেন। সে প্র্যাকটিক্যালি সেই সত্য আমরা অনুভব করছি। বাবা বলছেন অতি সহজ যোগ এই রাজযোগ। বাচ্চারা ছোটই হোক বা বড়, সবাইকে মুখ্য বিষয় এটাই বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। তো সমস্ত খারাপের থেকে দুঃখ কষ্ট মুক্ত হওয়ার একটাই রাস্তা, যার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না, কোথাও যেতে হয় না, মন্ত্র জপ করতে হয় না, শুধুমাত্র তাকে যথার্থ রূপে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। যখন বিকর্ম বিনাশের সময়, তখন কে এমন আছে যে আবার বিকর্ম করবে? কিন্তু মায়া বিকর্ম করিয়ে দেয়। বোঝে যে মায়া চর মেরেছে, আমার দ্বারা এই ভুল হয়েছে। যেখানে বাবাকে আহ্বান করে বলে থাকো, হে পতিত পাবন এসো। এখন বাবা যখন এসেছেন তখন তো পবিত্র হতেই হবে, তাই না? ঈশ্বরের হয়ে আবার পতিত হওয়া উচিত নয়। সত্যযুগে সবাই পবিত্র ছিল, এই ভারতও পবিত্র ছিল। গাওয়াও হয়ে থাকে পাপ যুক্ত ওয়ার্ল্ড আর পাপ মুক্ত ওয়ার্ল্ড। এখন কোন কোন পৃথিবী? এখন পাপযুক্ত পৃথিবী, আর সত্যযুগে পাপ মুক্ত পৃথিবী, সম্পূর্ণ নির্বিকারী ওয়ার্ল্ড। আমরা বিকারী, কেননা বিকার দ্বারা আসি, বিকারই হলো পাপ। পতিতরাই আহ্বান করে বলে থাকে, এসে পবিত্র করে তোলো। ক্রোধীরা আহ্বান করে না। বাবাও বাচ্চাদের আহ্বান শুনে ড্রামার প্ল্যান অনুসারে আসেন। বিন্দু মাত্র পার্থক্য হতে পারে না। যা শাস্ত্রে এত এত গায়ন হয়েছে, বর্ণনা করা হয়েছে যে ভগবান আসেন ধর্মের অতি গ্লানি হলে, এই ভগবান আসার বিন্দুমাত্র পার্থক্য হতে পারে না। যা পাস্ট হয়ে গেছে সেটাই এখন প্রেজেন্ট হয়ে চলেছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে জানলেই ত্রিকালদর্শী বলা হয়। এটাই স্মরণে রাখতে হবে। স্মরণে রাখাই পরিশ্রম। প্রতিটি মুহূর্তে ভুলে যাও, তা না হলে বাচ্চারা কতখানি অতীন্দ্রিয় সুখের অনুভব তোমাদের থাকা উচিত। তোমরা এখানে অবিনাশী জ্ঞানরত্ন দ্বারা সাহুকার হয়ে উঠছ। যার যেমন ধারণা সে সেরকম সাহুকার হতে চলেছে, কিন্তু নতুন দুনিয়ার জন্য। তোমরা জানো আমরা যা কিছু করছি ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য। বাবা তো আসেনি নতুন দুনিয়া স্থাপন করতে, পুরানো দুনিয়ার বিনাশ করতে। হুবহু কল্পপূর্বের দৃষ্টান্ত অনুযায়ী সব কিছু হবে। তোমরা বাচ্চারাও দেখবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, ভূমিকম্প হবে, আবার সব শেষ। ভারতে কত আর্থকোয়েক হবে। আমি তো বলি এত হতেই হবে, কল্প পূর্বেও হয়েছিল। তবেই তো বলা হয় সোনার দ্বারকা নিচে চলে গেছে। বাচ্চাদের যথার্থ রীতিতে বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে 5000 বছর আগেও আমরা এই নলেজ প্রাপ্ত করেছিলাম, এতে বিন্দু মাত্র পার্থক্য হতে পারে না। তোমরা বলে থাকো, বাবা 5000 বছর পূর্বেও আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করেছিলাম। আমরা অনেকবার তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি, সেটা গণনা করা সম্ভব নয়। কতবার তোমরা বিশ্বের মালিক হয়েছ, তারপর ফকির হয়ে গেছ। এই সময় ভারত সম্পূর্ণরূপে ফকির হয়ে গেছে। তোমরা লিখেও থাকো, সবই ড্রামার প্ল্যান অনুসারে হচ্ছে। ওরা লৌকিক ড্রামা শব্দটি বলে না, ওরা লৌকিকে ড্রামা শব্দটি বলে না, ওদের প্ল্যানই অন্যরকম। তোমরা বলে থাকো ড্রামার প্ল্যান অনুসারে 5000 বছর পূর্বের মতোই পুনরায় আমরা স্থাপনা করছি। কল্পপূর্বে যে কর্তব্য করেছিলাম এখনও শ্রীমৎ দ্বারা সেই কর্তব্য করে চলেছি। শ্রীমৎ দ্বারাই শক্তি প্রাপ্ত করি। শিব শক্তি নাম আছে না? সুতরাং
তোমরা শিবের শক্তিরূপিণী দেবী, মন্দিরে যাদের পূজা করা হয়। কোথায় স্থান দিলেন বাবা? মন্দিরে দেবী রূপে। তো শিবের শক্তি হলাম আমরা। তো সেই ভাগ্য আমি প্রাপ্ত করেছি। স্বয়ং ভগবান আমার উপর কৃপা করেছেন, আমাকে তিনি স্মরণ করেছেন। কলিযুগরূপী কয়লার খনির থেকে আমি হীরাকে তিনি খুঁজে এনে সমস্ত কালিকে তুলে স্বচ্ছ সাদা হীরা বানাচ্ছেন, শক্তিরূপিণী বানাচ্ছেন, সমস্ত শক্তি আমার ফিরিয়ে দিচ্ছেন। তো বাবা আমাদেরকে কত শ্রেষ্ঠ রূপে দেখেন, এই রূপেই আমাদেরকে নিজেকে সাজাতে হবে, তৈরি করতে হবে। তোমরাই দেবতা, যারা আবার বিশ্ব রাজ্য অধিগ্রহণ করো। জগদম্বাকে দেখো কত পূজনীয়, তার অনেক নাম রাখা হয়েছে, কিন্তু তিনি তো একজনই। যেমন বাবা একজনই, যার নাম শিব। তোমরাও পূজিত হও যখন বিশ্বকে স্বর্গে পরিণত করে তোলো। তো যে এই কাজে অংশগ্রহণ করবে, তো সেই পূজা পাবে, সবার কাছে মান পাবে, ধন সম্পত্তি প্রাপ্ত করবে, ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাবে। তো বাবা বলছেন অনেক দেবী আছে। লক্ষ্মীর কত পূজা হয়? সব থেকে বেশি পূজা কার হয়? লক্ষ্মীর। ঘরে ঘরে পূজা পায়। তো সেরকম দেবী হতে হবে, তবে তোমারও পূজা হবে। দীপাবলির দিনও লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী প্রধান, মহারাজা মহারানী একত্র করে মহালক্ষ্মী বলে দেয়। তো লক্ষ্মী হলো প্রধান। তো লক্ষ্মী কিভাবে হয়েছে? এই জ্ঞান ধারণ করে। তাহলে আমরা ধারণ করলে আমরাও লক্ষ্মী হব। তোমরা বলে থাকো আমরাও মহালক্ষ্মীর পূজা করতাম। ধন সম্পদ বৃদ্ধি হলেই মনে করা হয় মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে। প্রতি বছরই পূজা করে থাকে, বলে থাকে আচ্ছা ওনার কাছে ধন প্রার্থনা করি, দেবীর কাছে আর কি চাইব। তোমরা সঙ্গম যুগের দেবীরা স্বর্গকে বরদান দিয়ে থাকো। মানুষের জানা নেই যে দেবীদের কাছে স্বর্গের সব কামনা পূর্ণ হয়ে থাকে। তোমরা তো দেবী, তাই না? দেখো, এই দুনিয়ায় কে বলবে এই কথা? কেউ বলবে না। ভগবান কি বলছেন? দুনিয়ার সবাই মানসিক যন্ত্রণা দেবে, হালচালে ফেলবে, নিচে নামানোর চেষ্টা করবে, সে যেই হোক না কেন। একমাত্র বাবা এই নোংরা এই হালচাল থেকে, মানসিক যন্ত্রণার থেকে তুলে ওপরে তোলেন, আর মানসিক শান্তি দেন তিনি, জীবনে শান্তি দেন তিনি। যখন মন শান্ত তখন জীবনও শান্ত। তো বাবা আমাদেরকে প্রত্যেক শক্তিকে দেবী রূপে দেখছেন। তো বাবা বলছেন তোমরা সব কামনা পূর্ণকারী দেবী, মানুষকে জ্ঞান দান করে থাকো, যার দ্বারা সব কামনা পূরণ করে দাও। রোগ ব্যাধি ইত্যাদি হলে দেবীদের বলবে ভালো করে দাও, রক্ষা করো। অনেক প্রকার দেবী আছে। তোমরা হলে সঙ্গম যুগের শিব শক্তি দেবী। তোমরাই স্বর্গের বরদান দিয়ে থাকো। বাবাও দেন, বাচ্চারাও দেয়। তো আমরা দিচ্ছি, বাবাও দিচ্ছি, বাবার থেকে নিয়ে আমরা দিচ্ছি। যারা তৈরি হবে তারাই দিতে পারবে। তো বাবা বলছেন দেবী তো অনেক প্রকার আছে। তোমরা হলে সঙ্গম যুগের শিব শক্তি দেবী। তোমরাই স্বর্গের বরদান দিয়ে থাকো। বাবাও দেন, বাচ্চারাও দেয়। তো আমরা অন্যদেরকে বলি যে সেটাই বলছে। মহালক্ষ্মীকে দেখানো হয়, নারায়ণকে গুপ্ত করে দেয়। বাবা তোমাদের প্রভাবকে কত বৃদ্ধি করে তোলেন। দেবীরা 21 জন্মের জন্য সুখের সব কামনা পূর্ণ করে থাকে, লক্ষ্মীর কাছে ধন প্রার্থনা করে থাকে। অর্থাৎ এখন যারা নারী হয়ে জন্মগ্রহণ করেছে তারা সব থেকে বেশি সৌভাগ্যশালী, কারণ নারী শিবের শক্তি। আর নারী সে যে 21 কুলকে উদ্ধার করে, অর্থাৎ 21 জন্মের জন্য তার কুলকে একদম সৌভাগ্যশালী স্বর্গের সুখ প্রদান করে, সে হলো নারী। আর যারা এটা না করে, উল্টোটা করে,
রাবণের রাজ্যের আকর্ষণে ফাঁসায়, তারা কি? তারাও তো নারী, কিন্তু তারা কোন নারী? তারাই শূর্পণখা, তারাই পুতনা। এরা কোনো আলাদা কেউ না। যারা ওই দুনিয়ার আকর্ষণে নিয়ে যায় তারাই হলো সেই পুতনা, সেই শূর্পণখা। আর যারা এই নোংরা দুনিয়া আকর্ষণের থেকে মুক্ত করে ভগবানের সাথে মিলিত করে, শ্রীকৃষ্ণের সাথে মিলন করায়, তারাই হলো শ্রেষ্ঠ নারী। তো নারী সে যে 21 কুলকে উদ্ধার করবে। আর বাকিরা হলো ডাইনি, রাক্ষসী। তারা হচ্ছে এই দুনিয়ার আকর্ষণে নেওয়ার জন্য ব্যস্ত, উর্বশী, রম্ভা তারা। তো সব এখানেই আছে, এখানেই সব। কে কোন চরিত্রে, শ্রেষ্ঠ চরিত্রে কে অভিনয় করছে, কে কোন চরিত্রে অভিনয় করছে, এই স্টেজে সব পরিষ্কার, কারা কোন রূপে অভিনয় করছে। তো কোন নারী হওয়া উচিত যে 21 কুলকে উদ্ধার করবে? শ্রেষ্ঠ সেই দেবী হওয়াই তো উচিত। তো শিবের শক্তি হওয়া উচিত। শিবের শক্তিহীন করার এরকম কর্ম করা উচিত নয়। তো বাবা বলছেন দেবীরা 21 জন্মের জন্য সব সুখের সব কামনা পূর্ণ করে থাকে। প্রথমে এই যে আমরা ঈশ্বরের কুলে জন্মগ্রহণ করলাম, এই সময় আমরা যদি সর্বসুখের অনুভব করতে পারি তবেই স্বর্গের প্রকৃত সুখ আমরা পাব। এখন যদি সুখী না হই, সন্তুষ্ট না হই, তৃপ্ত না হই, তো সেখানের সন্তুষ্টতা, তৃপ্ত, সুখ কোনো কিছুই পাবো না। তাই 21 জন্মের মধ্যে এটা হলো একটা জন্ম, প্রথম জন্ম। এই প্রথম জন্মেই আমি সর্বশ্রেষ্ঠ সুখী, সবসময় সন্তুষ্ট, সন্তুষ্টমণি আত্মা, তৃপ্ত আত্মা, আমার কোনো কিছু চাওয়ার নেই, সব প্রাপ্তিতে ভরপুর আত্মা। এই অনুভব যদি না করতে পারে তাহলে সেই অনুভবও করতে পারবে না। তাই যা করতে হবে এখানেই করতে হবে, এখন করতে হবে। তাই বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য সুখের সব কামনা পূর্ণ করে থাকো, লক্ষ্মীর কাছে ধন প্রার্থনা করে থাকো। ধন উপার্জন করার জন্যই মানুষ ব্যবসা ইত্যাদি করে থাকে। তো লক্ষ্মীর কাছেই তো ধন প্রার্থনা করে থাকে। বাবা এসে তোমাদের বিশ্বের মালিক করে দেন, বিশ্বের মালিক করে তোলেন, অতাহ ধন প্রদান করেন। শ্রী লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, এখন কাঙ্গাল হয়ে গেছে। তোমরা বাচ্চারাও জানো যে কলা কমে রাজত্ব কিভাবে ধীরে ধীরে নিচে নেমে আসে। পুনর্জন্ম নিতে নিতে কলা কমে এখন দেখো কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটাও নতুন বিষয়। প্রতি 5000 বছর পর চক্র ঘুরতে থাকে। ভারত এখন কাঙ্গাল, রাবণের রাজ্য। ভারত কত উচ্চ নম্বরে ছিল, এখন শেষ নম্বরে। শেষ নম্বরে না আসলে নম্বর 1-এ যাবে কিভাবে? হিসাব আছে না? ধৈর্যের সাথে বিচার সাগর মন্থন করলে অতি সহজেই পুরো বিষয়টি বুদ্ধিতে ধারণ হবে। কত মধুর বিষয়। তো আমাদের তো এটা স্মৃতি ফিরে আসছে, এজন্য কোনো মুখস্থ করার প্রয়োজন পড়ে না। তো বাবা বলছেন কত সহজ আর কত মধুর বিষয়। এখন তো তোমরা সম্পূর্ণ সৃষ্টি চক্রকে জেনে গেছো। পড়াশোনা শুধু স্কুলে পড়লে হয় না, টিচার লেসন দিয়ে থাকেন ঘরে বসে পড়ার জন্য, যাকে হোমওয়ার্ক বলা হয়। বাবাও তোমাদের জন্য পড়া দিয়ে দেন ঘরে বসে পড়ার জন্য। দিনের বেলায় কাজকর্ম করো, শরীর নির্বাহও তো করতে হবে। অমৃতবেলায় সবারই সময় থাকে। অমৃতবেলায় 2 থেকে 3টে খুব ভালো সময়। ওই সময় উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। ভিখারি তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে। রাবণকে জ্বালিয়ে থাকে, কিন্তু এর অর্থ কিছুই জানে না। শুধু পরম্পরা থেকে রাবণকে জ্বালানোর রীতি চলে আসছে। ড্রামা অনুসারে এটাও নির্ধারিত। রাবণকে জ্বালিয়েই আসছে, কিন্তু রাবণ মরছেই না। তোমরা বাচ্চারা জানো এই রাবণ জ্বালানো কবে বন্ধ হবে? রাবণ জ্বালানো কবে বন্ধ হবে?
কোন সময় রাবণ জ্বালানো বন্ধ হবে? বিকাল নষ্ট হয়ে গেলে। সত্যযুগ ত্রেতা যুগে রাবণের প্রবেশেরই অধিকার নেই, সেখানে রাবণকে জ্বালানো হবে না। তো এটা কারা জানে? আমরাই জানি শুধু। তোমরা প্রকৃত পক্ষে এখনই সত্যনারায়ণের কথা শুনছ। তোমরা জানো যে আমরা এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি। বাবাকে না জানার কারণে সবাই অনাথ হয়ে গেছে। বাবা যিনি ভারতকে স্বর্গ করে তোলেন তাকেই জানে না, এটাও ড্রামায় নির্ধারিত। সিঁড়ি দিয়ে নামতে নামতে তমপ্রধান হলে তবেই তো বাবা আসবে, তাই না? নিজেকে তমপ্রধান মনেই করে না। বাবা বলেন এই সম্পূর্ণ বৃক্ষ জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, কিছুই শতপ্রধান নেই। শতপ্রধান হয় শান্তিধাম আর সুখধামে। এখন সবই তমপ্রধান। শান্তিধাম কোনটা? সুখধাম কোনটা? শান্তিধাম কোনটা? সুখধাম কোনটা? যুগধাম সত্যযুগে। হ্যাঁ, শান্তিধাম পরমধাম। তো শান্তিধাম শতপ্রধান আর সুখধামও শতপ্রধান। এখন সবই তমপ্রধান। বাবাই এসে তোমাদের অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে তোলেন, তোমরা তারপর অন্যদের জাগিয়ে তোলো। যেমন মানুষ মারা গেলে প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে আত্মা আলো পায়। চারদিকে ঘোর অন্ধকার, আত্মারা নিজের ঘরে ফিরতে পারে না, যদিও অন্তর থেকে তারা তাদের দুঃখ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু একজনও মুক্তি পায় না। যে বাচ্চার পুরুষোত্তম সঙ্গম যুগে স্মৃতি থাকবে সে জ্ঞানরত্ন দান না করে থাকতে পারবে না। যেমন মানুষ লৌকিকে পুরুষোত্তম মাসে অনেক দান পুণ্য করে থাকে, তেমনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের জ্ঞানরত্ন দান করতে হবে। তো পুরুষোত্তম সঙ্গম মাস কোন মাসকে বলা হয়? পুরুষোত্তম মাস কোন মাসকে বলা হয়? তো তো এক বছরে কার্তিক মাসকে পুরুষোত্তম মাস বলা হয়। আর সেই সময় কি করে? হরির নাম, গীতা পাঠ এসব দান করা হয়। অর্থাৎ এই জ্ঞান গীতা জ্ঞান দান করলে আত্মা উত্তম হয়ে ওঠে। তো এর জন্য বলা হয় আত্মা পুরুষকে উত্তম বানানোর মাস। তেমনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের জ্ঞানরত্ন দান করতে হবে। এটাও তোমরা বুঝেছ, স্বয়ং পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন। এখানে কৃষ্ণের কোনো বিষয় নেই। কৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স, তারপর তো সে পুনর্জন্ম নিতে থাকবে। বাবা পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের রহস্য বুঝিয়েছেন। তোমরা ত্রিকালদর্শী হয়ে উঠছ। বাবা ছাড়া আর কেউ ত্রিকালদর্শী করে তুলতে পারে না। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে। তাকেই জ্ঞানের সাগর বলা হয়। উচ্চ থেকে উচ্চতর ভগবান গায়ন আছে, উনিই রচয়িতা। হ্যাভেনলি গডফাদার শব্দটি সম্পূর্ণ স্বচ্ছ, স্বর্গস্থাপনকারী। ওরা শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন, কি করেছেন, এসব কিছুই জানা নেই। জয়ন্তী শব্দের অর্থই জানা নেই, সুতরাং পালন করে কি হবে? এটাও ড্রামার অন্তর্ভুক্ত। এই সময়েই তোমরা বাচ্চারা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে থাকো, আর কখনোই জানতে পারবে না। আবার যখন বাবা আসবেন তখনই জানতে পারবে। এখন তোমাদের স্মৃতিতে এসেছে এই 84 চক্র কিভাবে ঘুরছে। ভক্তিমার্গে কি আছে তার থেকে কিছুই পাওয়া যায় না। কত কত ভক্ত ভিড়ে ধাক্কা খেতে যায়। বাবা তোমাদের ভক্তি থেকে মুক্ত করেছেন। এখন তোমরা জানো আমরা শ্রীমত দ্বারা ভারতকে আবার শ্রেষ্ঠ করে তুলছি। শ্রীমত দ্বারাই শ্রেষ্ঠ হওয়া যায়, শ্রীমত সঙ্গম যুগেই পাওয়া যায়। তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরেছ আমরা কি ছিলাম, তারপর কিভাবে এরকম হয়েছি। এখন আবার পুরুষার্থ করছি। পুরুষার্থ করতে করতে কখনো তোমরা যদি অসফল হও
তবে বাবাকে বলো, বাবা আবার উঠে দাঁড়াতে পরামর্শ দেবেন। কখনোই অসফল হয়ে বসে পড়া উচিত নয়। আবার উঠে দাঁড়াও, ওষুধ গ্রহণ করো। সার্জেন তো বসেই আছে, তাই না? বাবা বুঝিয়েছেন, 5 তলা থেকে পড়ে যাওয়া আর 2 তলা থেকে পড়ে যাওয়ার মধ্যে কতটুকু পার্থক্য? কাম বিকার হলো 5 তলা। সেই জন্যই বাবা বলেছেন, কাম হলো মহাশত্রু, যা তোমাদের পতিত বানিয়েছে। এখন পবিত্র হও। পতিত পাবন বাবাই এসে পবিত্র করে তোলেন। অবশ্যই সঙ্গম যুগে পবিত্র করবেন। কলিযুগের শেষ আর সত্যযুগের প্রারম্ভ, এই হলো সঙ্গম। বাচ্চারা জানে যে বাবা এখন স্যাপলিং কলম লাগাচ্ছেন, তারপর এই গাছ ক্রমশ বৃদ্ধি পাবে। তা আমরা কেউ এখানে নতুন জন্মগ্রহণ করিনি। একমাত্র এই ধর্ম স্থাপনার ক্ষেত্রে কেউ ওপর থেকে আসে না, আসে কোথা থেকে? কলিযুগী রাবণের জেলখানার থেকে, কাঁটার জঙ্গলের থেকে বাবা ওখান থেকে কেটে এনে এখানে কলম লাগাচ্ছেন। কোথায় লাগাচ্ছেন? ঈশ্বরীয় কুলে কলম লাগাচ্ছেন। তো মুখের দ্বারা জন্ম হচ্ছে পবিত্র জন্ম, এখানে কোনো বিকারের নামগন্ধ নেই। এই যে আমাদের শুদ্ধ পবিত্র জন্ম হলো, এই পবিত্রতাকেই ধরে রাখতে হবে। এই পবিত্রতাকে কখনো আর অশুদ্ধ করলে হবে না। এই শুদ্ধ পবিত্র জন্ম হলো নতুন জন্ম। এখন থেকে আমি শুদ্ধ পবিত্র আত্মা, যে শুদ্ধ পবিত্র থাকবে, পবিত্র সম্পূর্ণ হবে, সেই সত্যযুগে যেতে পারবে। তো বাবা বলছেন, ব্রাহ্মণদের ছাড় বৃদ্ধি পাবে, তারপর সূর্যবংশী চন্দ্রবংশীতে গিয়ে সুখ ভোগ করবে। বাবা কত সহজভাবে বুঝিয়েছেন। আচ্ছা, মুরলি পাচ্ছ না? বাবাকে স্মরণ করো, বুদ্ধি দ্বারা নিশ্চয় করো যে শিব বাবা ব্রহ্মা শরীর দ্বারা আমাদের বলছেন, আমাকে স্মরণ করলে বিষ্ণু ঘরানায় যেতে পারবে। পুরুষার্থের উপরেই সম্পূর্ণ নির্ভর করছে। কল্পকল্প যেমন পুরুষার্থ করেছ, হুবহু এরকমই হবে। অর্ধকল্প ধরে দেহ অভিমানী ছিলে, এখন দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করো, এতেই পরিশ্রম। পড়াশোনা তো সহজ, প্রধান বিষয় হলো পবিত্র হওয়া। বাবাকে ভুলে যাওয়া মস্ত বড় ভুল। দেহ অভিমানে এলেই ভুলে যাও। শরীর নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদি 8 ঘন্টা করো, বাকি 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। সেই অবস্থা তাড়াতাড়ি হবে না। অন্তিমে যখন এমন অবস্থা হবে, তখনই বিনাশ হবে। কর্মাতীত অবস্থা প্রাপ্ত হলে এই শরীর থাকবে না, চলে যাবে। কেননা আত্মা পবিত্র হয়ে গেছে, তাই না? যখন আত্মা পবিত্র হয়ে যাবে, তখন এই অপবিত্র দুনিয়ায় সে আর পা রাখবে না। যতদিন পবিত্র হবে না, ততদিন এই দুনিয়ায় থাকবে। তো আমি এখনও আছি, অর্থাৎ আমি এখনও অপবিত্র, আমাকে পবিত্র করে তুলতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হতে হবে। যখনই আমি সম্পূর্ণ শুদ্ধ পবিত্র কর্মের অতীতে যেতে পারবো, তখন আমি এই জীবন থেকে আমি মুক্তি পাব, সত্যযুগে যাওয়ার উপযুক্ত হয়ে যাব। তো বাবা বলছেন, যখন নম্বর অনুসারে কর্মাতীত অবস্থা হয়ে যাবে, তখনই লড়াই শুরু হবে। ততক্ষণ পর্যন্ত রিহার্সাল চলতে থাকবে। তো রিহার্সাল চলছে, অর্থাৎ আমরা এখনও নিজেকে তৈরি করিনি বলে এই জগৎ সংসারে সবাই দুঃখ পাচ্ছে। সবার দুঃখ মুক্ত আমরা করব। তা আমরা নিজেদের এখনও আশা আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টায় রয়েছি, আর দুনিয়ার মানুষকে দুঃখের দিকে ঠেলে দিচ্ছি, তারা দুঃখের সাগরের দিকে যাচ্ছে। আর আমরা ভগবানের ছত্রছায়া থেকে সুখ পেয়ে আরও সুখী হতে চাইছি এখানে এই দুনিয়ার আকর্ষণে। তো সেজন্য আমরা দুঃখের কারণ। তো সেটাও আমাদের কি হচ্ছে? দ্বারা বিকর্মই তো হচ্ছে। তো বিকর্মমুক্ত না হলে কর্মাতীত অবস্থা আমরা প্রাপ্ত করব কিভাবে? তা আমাদের যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে নিজেকে কর্মাতীত অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ পবিত্র আকর্ষণ মুক্ত এখানে করে তুলতে হবে। নিজেকে সম্পূর্ণরূপে বাবা যেরকম আমাদের শক্তির স্বরূপা দেবী বানিয়েছেন, সেই দেবী রূপে আমাদের নিজেদেরকে সাজিয়ে রাখতে হবে। কোথাও যেন ত্রুটি না থাকে, নিখুঁত দেবীর রূপ দিয়ে আমাদের রেডি থাকতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এই পুরুষোত্তম সঙ্গম যুগে অবিনাশী জ্ঞানরত্ন দান করতে হবে। অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে। শ্রীমত অনুসারে শরীর নির্বাহ করে বাবা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা অবশ্যই পালন করতে হবে। দ্বিতীয় ধারণা, পুরুষার্থে কোনো বিঘ্ন সৃষ্টি হলে বাবাকে জানিয়ে শ্রীমত নিতে হবে। সার্জেনকে সব বলতে হবে। বিকর্ম বিনাশ করার সময় কোনো বিকর্ম করা উচিত নয়। এখন বিকর্ম বিনাশ করার সময় নতুন করে কোনো বিকর্ম যেন আমরা না করি। বরদান, অখণ্ড যোগের বিধির দ্বারা অখণ্ড পূজ্য হয়ে ওঠা শ্রেষ্ঠ মহান আত্মা ভব। আজকাল যারা মহান আত্মারূপে নিজেদের পরিচয় দেয় তাদের নাম অখণ্ডানন্দ ইত্যাদি রাখে, কিন্তু সকলের মধ্যে অখণ্ড স্বরূপ তো হলে তোমরা। আনন্দেও অখণ্ড, সুখেও অখণ্ড। কেবল সঙ্গদোষে এসো না। অন্যের অপগুণগুলিকে দেখে শুনে ডোন্ট কেয়ার করো, তাহলে এই বিশেষ গুণের দ্বারা অখণ্ড যোগী হয়ে যাবে। যারা অখণ্ড যোগী থাকে তারাই অখণ্ড পূজ্য হয়। তো তোমরা হলে এরকম মহান আত্মা যারা অর্ধেক কল্প নিজে পূজ্য স্বরূপে থাকো আর অর্ধেক কল্প তোমাদের জড়চিত্রের পূজা হয়। তাহলে কেমন তৈরি করতে হবে? সুখ যেন সবসময় আমি সুখী থাকি, সুখে যেন খণ্ডন না হয়। শান্তি সবসময় যেন শান্তিতে থাকি, শান্তিতে যেন খণ্ডন না হয়। তো অখণ্ড থাকতে হবে, তবে অখণ্ড। খণ্ডিত হওয়া অর্থাৎ আমার কোনো না কোনো অঙ্গ, মূর্তির অঙ্গ, আমার দেবী মূর্তির কোনো না কোনো জায়গায় খুদ হয়ে গেল। তো মন্দিরে কি খুদ কোনো মূর্তি স্থান পাবে? তো সত্যযুগের প্রত্যেকটি ঘর হলো মন্দির। তো সেখানে স্থান পেতে গেলে সম্পূর্ণ নিখুঁত হতে হবে, তবেই সেখানে স্থান পাওয়া যাবে। তো শুধু নিজেকে দেখতে হবে আমি সম্পূর্ণ নিখুঁত দেবী মূর্তি তৈরি হয়েছে কিনা, কোথায় আমার খুঁত আছে, সেই খুঁতটাকে নিজেকে মেকআপ করতে হবে। এটাই হচ্ছে নিজের ভাগ্য নিজে তৈরি করা। অন্যকে দেখলে, অন্যদিকে তাকালে আমার কোনো না কোনো মেকআপ খারাপ হবে। তো নিজেকে দেখলে সম্পূর্ণভাবে অ্যাটেনশান দিলে তবে আমার মেকআপ সম্পূর্ণ স্থিরভাবে, যদি আমি মেকআপ করি তবে সম্পূর্ণ নিখুঁতভাবে মেকআপ হবে। অন্যদিকে তাকানো অর্থাৎ নাড়াচাড়া হয়ে গেল, তো নড়ে চড়ে গেলে মেকআপ কি ঠিক হবে? ঠিক হবে না। তো নিজেকে দেখতে হবে সবসময়, আর মেকআপ একদম সম্পূর্ণ নিখুঁত করতে হবে। স্লোগান, দিব্য বুদ্ধিই হলো সাইলেন্সের শক্তির আধার। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যে নিজের সূক্ষ্ম শক্তিগুলিকে, মন বুদ্ধিকে হ্যান্ডেল করতে পারে সে অন্যদেরকেও হ্যান্ডেল করতে পারবে। এই জন্য যদি নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার থাকে তবে এটাই যথার্থ হ্যান্ডলিং পাওয়ার হয়ে যায়। যদি চাও তো অজ্ঞানী আত্মাদেরকে সেবার দ্বারা হ্যান্ডেল করো, বা চাও তো ব্রাহ্মণ পরিবারে স্নেহ সম্পন্ন সন্তুষ্টতা সম্পন্ন ব্যবহার করো, দুটোতেই সফল হয়ে যাবে। তো অজ্ঞানী আত্মাদেরকে সেবার দ্বারা হ্যান্ডেল করো, আর ব্রাহ্মণ পরিবারে স্নেহ সম্পন্ন সন্তুষ্টতা সম্পন্ন ব্যবহার করো, দুটোতেই সফল হয়ে যাবে। ওম শান্তি।